এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 3 নং ভিতরে ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সকলের প্রিয় তাফসীর জগতের সেরা তাফসীরকার আমাদের ভিতরা ইউনিয়নের যিনি সন্তান কোরআনের পাখি মুফতি মাসুমুল্লাহ মাদানী সম্মানিত উপস্থিতি, আজকের এই উঠান বৈঠকে অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন আমাদের কচুয়ার নয়নের মণি, আগামী দিনের কচুয়ার ভাই। তার আগে আমরা দেখতে দেখতে 17 বছরের জুলুমের অবসান ঘটিয়েছি আল্লাহর রহমতে, ঠিক কিনা? এবং গত 1.5 বছর ধরে 17 মাস ধরে আমরা এমন একটা সময় অতিক্রম করছি যে সময়ে এই দেশে চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাই, সন্ত্রাস ব্যাপক হারে বেড়েছে, ঠিক কিনা? এবং তারা একটা গোষ্ঠী বা দলের এমনকি নিজেরা নিজেদের মধ্যে হত্যাকাণ্ড ঘটাতে দ্বিধাবোধ করে নাই। সুতরাং আগামীর এই বাংলাদেশকে যদি ঢেলে সাজাতে চাই, আগামীর বাংলাদেশকে যদি সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং ইফটিজিং মুক্ত করতে চাই, তাহলে বাংলাদেশ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। কারণ কি, এই 17 বছরে একটা প্রমাণ নাই যে কোথাও জামাত ইসলামীর কোন নেতা অথবা কর্মী কোন মহিলাকে উত্ত্যক্ত করেছে অথবা ধর্ষণ করেছে, ঠিক কিনা? কোথাও পাথর মেরে হত্যা করেছে জামাতের কর্মী খুঁজে পাওয়া যায় নাই। সুতরাং যারা এই বাংলাদেশকে আগামীর কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়, গতকাল বাংলাদেশ জামাত ইসলামীর যে ইশতেহার ঘোষণা করেছে, আপনারা দেখেছেন 26 দফা ইশতেহারে আমিরে জামাত তিনি বলেছেন আগামীর বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নারীর ক্ষমতায়ন এবং নারীকে অগ্রাধিকার দেওয়ার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সংস্কারের বাংলাদেশ, ঠিক কিনা? আমরা বিভিন্ন কার্ডের নামে প্রতারণার কার্ড দিতে চাই না, বরং আমরা এটা বলতে চাই বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা শক্তিশালী সম্পদে পরিণত করে বাংলাকে সোনার বাংলায় পরিণত করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে চাই যেখানে প্রত্যেকটি স্তরে স্তরে দুর্নীতিকে মূলোৎপাটন করে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার মাধ্যমে এই দেশের সম্পদ এখানে উৎপাদিত হবে, এখানেই বীজ বপন হবে, এখানেই কলকারখানা হবে, মেল ইন্ডাস্ট্রি হবে, কৃষি সম্পদ উৎপন্ন হবে। পৃথিবীর আমাদের বর্ডারের ওপরের পাশে পেঁয়াজের জন্য, চিনির জন্য আমরা আর হাত পাততে চাই না। তারা পালিয়ে যাওয়ার পরে আমাদেরকে পানি ছেড়ে পানিতে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করেছে। বাংলার মানুষ প্রমাণ করেছে তোমরা আমাদেরকে মারতে চাইলে মারতে পারবে না, কারণ আমাদের জীবনের মৃত্যুর মালিক কে? আমরা শুধু 3টা মূর্তি নামিয়ে এক জায়গায় কালিমা লাগিয়েছে ডক্টর ইউনূসের পিছনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা জায়গায় কালিমা লাগানোর বরকতেই আল্লাহ তাআলা গত 1 বছর থেকে আজকের এই পর্যন্ত আমাদের আলু, আমাদের ধান, আমাদের পেঁয়াজ এত বাম্পার ফলন হয়েছে, গত 17 বছরে এত বাম্পার ফলন হয় না, ঠিক কিনা? যদি বাংলাদেশের প্রতিটি জায়গায় আমরা এই কালিমার পতাকা পথ করে উড়াতে পারি, আসমান এবং জমিন থেকে বারাকা উৎপন্ন করে দিবেন কে? সুতরাং আমি আমার কথা শেষ করে দিতে চাই একটি কথা বলে, সেটা হচ্ছে
আগামী 5 বছরের বাংলাদেশ কি আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই? আগামীর বাংলাদেশ কি আমার বাংলাদেশ দেখতে চাই? সেই বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আপনারা কি একদিন সংগ্রাম করতে রাজি আছেন? সেই দিনটা কত তারিখ? সেই 12 তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। আপনাদেরকে অনেকে বলে লিস্ট করে রাখছি, আমরা বলবো বন্ধু তোমার লিস্ট করতে হবে না, তোমাকে আমরা লিস্টে রেখে দিয়েছি। 12 তারিখের পরে বোঝা যাবে কে মাঠে থাকে আর কে পালায়। আমরা বলছি তোমাদেরকে পরাজয় বরণ করলেও পালাতে হবে না, কারণ আমরা বনের হিংস্র বাঘ বা হিংস্র পশু নই। এই কচুয়ায় সবাই বসবাস করবে, হিন্দু মুসলিম আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই মিলেমিশে আমরা এই কচুয়াকে করব। সুতরাং লিস্ট করো, হুমকি দাও, 12 তারিখের পরে কই থাকবো দেখে নিবা। আমরা আগেও বাংলাদেশে ছিলাম, এখনো বাংলাদেশে আছি। আমরা দিল্লি কিংবা লন্ডনে পালিয়ে যাই না। আমরা ফাঁসির রশিদ গলায় পড়লে বাংলাদেশের মাটিতে আমরা মরবো। আমরা চিকিৎসার জন্য বিদেশে যাই নাই। আমাদের আমিরে জামাতের ওপেন হার্ট সার্জারি বাংলাদেশেই করিয়েছে, ঠিক কিনা? সুতরাং আমার জীবন মৃত্যু প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হবে। আমাদেরকে ভয় দেখায় না, ভয় জামাত ইসলামের কর্মীরা পায় না। 12 তারিখে যদি উল্টা পাল্টা কিছু করতে হয় তাহলে আমাদের লাশের উপর দিয়েই তোমাদেরকে করতে হবে। আর যদি তোমরা সোজা না হও, খেলা ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাত দেখো নাই। জামাত ইসলামের এই কর্মী, এই নেতা কর্মীরা তাদের জীবন দিয়ে, রক্ত দিয়ে 12 তারিখে বিজয়ের মালা সাফির গলায় পড়াবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনেরা, আপনারা কারো হুমকি ধমকিতে ভয় পাবেন না। জামাত ইসলামী আপনাদের পাশে আছে এবং থাকবে। আপনি আপনার মূল্যবান ভোট দেবেন। আপনাদের ভোটে আগামীতে কচুয়ায় আবু নসর আশরাফী ভাই বিজয়ী হয়ে ইনশাআল্লাহ সংসদ নেতা হবে। সব শেষ কথা হচ্ছে, আল্লাহ তাআলার রহমতে আপনারা যদি ভোট দেন, আগামীর সরকার গঠন করবে জামাত ইসলামী ইনশাআল্লাহ। যদি জামাত ইসলামী সরকার গঠন করে, আমরা আশাবাদী আমাদের কোরআনের পাখিকে নেতৃত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা বিজয় হয়ে গেছি, পূর্ণমন্ত্রী পাবো, এইগুলো বলে কচুয়ার মানুষকে আর ভুলানো যাবে না। নেতার পাশের লোক কি, এগুলো দেখলে বোঝা যায় নেতার চরিত্র কি। যেই নেতার পাশে বসলে সব নামাজি আর আল্লাহওয়ালা চেহারা পাওয়া যায়, আমরা আমার নেতাকে এই কচুয়ায় চাই। যেই নেতার পাশে শুধু সন্ত্রাসীদের রাখলো, তাদেরকে কচুয়ার মানুষ লাল কার্ড দেখাবে। সুতরাং চানপালা মাটির আওয়াজ শুনে বুঝে নাও, আগামীর কচুয়া ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী 11 দলীয় ইসলামী জোটের কচুয়া। সুতরাং ভয় আর দেখে লাভ নাই, বিজয় আজকে থেকেই শুরু। আমরা চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত আর ঘুমাবো না। রাজি আছে? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বিজয়ের মালা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।